ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৃহস্থ অর্থনীতি ইউনিটের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্নের সমাধান সেট বি। প্রথমে দেখব বাংলার 25টা প্রশ্নের সমাধান এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে। এটা এসেছে আমার পথ গদ্য থেকে, 18 বছর পদ্য থেকে এসেছে, তারপরেরটা হচ্ছে উচ্চারণ থেকে এসেছে, লালসাল উপন্যাস থেকে এসেছে, গদ্য অপরিচিতা থেকে এসেছে, সোনার তরী কবিতা থেকে এসেছে, এটা হচ্ছে কবিতা থেকে এসেছে 1969, বাগধারা থেকে এসেছে, কবিতা থেকে এসেছে ফেব্রুয়ারি 1969, সমাস থেকে এসেছে, অপপ্রয়োগ এবং বাক্যের শুদ্ধ থেকে প্রশ্ন এসেছে। এরপরে প্রশ্ন এসেছে বাক্য, জটিল বাক্য, তারপরে উপন্যাস লালসালু থেকে, নাটক সিরাজউদ্দৌলা থেকে, শুদ্ধ বানান থেকে এসেছে, উপসর্গ থেকে, বাংলা অনুজ্ঞা থেকে, উপসর্গ থেকে, এক কথায় প্রকাশ থেকে এসেছে, পদ থেকে এসেছে, গদ্য থেকে এসেছে, অপরিচিতা গদ্য থেকে এসেছে, গদ্য মানব কল্যাণ থেকে এসেছে, শব্দ বা শব্দের শ্রেণীবিভাগ থেকে প্রশ্ন এসেছে, অপরিচিতা গল্প থেকে প্রশ্ন এসেছে, প্রতিশব্দ থেকে প্রশ্ন এসেছে। এটা ছিল বাংলার 25টা প্রশ্নের সঠিক উত্তর। এবার ইংরেজির 25টা প্রশ্ন এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে। প্রথমটা এসেছে নাউন থেকে, পার্টস অফ স্পিচ, পরেরটা হচ্ছে কন্ডিশনাল কমপ্লিট সেন্টেন্স, সেকেন্ড কন্ডিশনাল থেকে এসেছে, পরেরটা হচ্ছে প্যাসিভ ভয়েস প্লাস পাস্ট টেন্স প্লাস জিরান্ট, এটা থেকে এসেছে 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটা আর্টিকেল থেকে এসেছে। 5 নম্বর প্রশ্ন অ্যান্টোনিম থেকে এসেছে, পরেরটা প্রিপোজিশন, পরেরটা সেন্টেন্স থেকে এসেছে। এরপর 8 নম্বর কোয়েশ্চেনটা এসেছে ইনফিনিটিভ থেকে আসছে। 9 নম্বর প্রশ্নটা এসেছে প্রিপোজিশন প্লাস আফটার অ্যাডজেক্টিভ, প্রিপোজিশনের পরে যে অ্যাডজেক্টিভ বসে এই টপিকটা থেকে প্রশ্ন এসেছে। পরেরটা সিনোনিম থেকে এসেছে, পার্টস অফ স্পিচের নাউন থেকে এসেছে, সিনোনিম থেকে এসেছে, ভার্ব থেকে এসেছে, সিনোনিম থেকে এসেছে, এটা অ্যাডজেক্টিভ থেকে এসেছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে এসেছে, টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পার্টস অফ স্পিচ ভার্ব থেকে এসেছে, ন্যারেশন থেকে এসেছে, অ্যান্টোনিম থেকে এসেছে, থার্ড কন্ডিশনাল প্যাসিভ ভয়েস থেকে এসেছে, এটা টেন্স থেকে এসেছে, স্পেলিং থেকে এসেছে, পার্টস অফ স্পিচ অ্যাডভার্ব থেকে এসেছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্লাস প্রিপোজিশনেরও ব্যবহার আছে এই প্রশ্নটাতে। এরপরে দেখব তথ্য প্রযুক্তির 25টি প্রশ্নের সঠিক উত্তর। এখানে 5 পর্যন্ত ছিল, এরপর 6 থেকে 12 পর্যন্ত প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর, তারপর 13 থেকে 20 পর্যন্ত প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর, তারপরে লাস্টের 5টি প্রশ্নের সঠিক উত্তর। এরপরে আসবো রসায়ন বিভাগের বা কেমিস্ট্রির প্রশ্ন। এখানে হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার 3rd অধ্যায়, মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, জৈব রসায়ন কেমিস্ট্রি সেকেন্ড পেপারের 2nd চ্যাপ্টার। পরের প্রশ্ন অর্গানিক কেমিস্ট্রি থেকে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের 2nd অধ্যায়, কর্মমুখী রসায়ন কেমিস্ট্রি ফার্স্ট পেপার 5th চ্যাপ্টার, অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন কেমিস্ট্রি সেকেন্ড পেপারের 2nd অধ্যায়, পরিবেশ রসায়ন সেকেন্ড পেপারের 1st অধ্যায় হবে, পরিমাণগত রসায়ন সেকেন্ড পেপারের 3rd অধ্যায়, পরিবেশ রসায়ন সেকেন্ড পেপারের 1st অধ্যায়, পরিমাণগত রসায়ন কেমিস্ট্রি সেকেন্ড পেপারের 3rd অধ্যায়, অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন সেকেন্ড পেপারের 2nd অধ্যায়। পরেরটাও সেম, মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, পরেরটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 4th অধ্যায়, তারপরটা পরিবেশ রসায়ন কেমিস্ট্রি সেকেন্ড পেপারের 1st অধ্যায়, মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন ফার্স্ট পেপারের 3rd অধ্যায়, পরিবেশ রসায়ন সেকেন্ড পেপারের 1st অধ্যায়, পরিমাণগত রসায়ন সেকেন্ড পেপারের 3rd অধ্যায়, এটাও সেম, পরিমাণগত রসায়ন সেকেন্ড পেপার 3rd অধ্যায়, পরিবেশ রসায়ন কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড পেপারের 1st অধ্যায়। পরেরটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন ফার্স্ট পেপারের 4th অধ্যায়, জৈব রসায়ন সেকেন্ড পেপারের 2nd অধ্যায়, রাসায়নিক বন্ধন ফার্স্ট পেপারের 3rd অধ্যায়, জৈব রসায়ন সেকেন্ড পেপারের 2nd অধ্যায় থেকে প্রশ্ন এসেছিল 25টা কেমিস্ট্রির প্রশ্ন। এরপর হচ্ছে খাদ্য পুষ্টি থেকে প্রশ্ন এসেছে, এখানে 4টা প্রশ্নের সঠিক উত্তর, এখানে 5 থেকে 12 পর্যন্ত প্রশ্নের সঠিক উত্তর, এখানে 13 থেকে 19 পর্যন্ত প্রশ্নের সঠিক উত্তর, এখানে 20 থেকে 25 পর্যন্ত সঠিক উত্তর। এরপরে সাধারণ জ্ঞানের 25টা প্রশ্নের সঠিক উত্তর, 8 পর্যন্ত সঠিক উত্তর দেওয়া আছে, এখানে 9 থেকে 15 পর্যন্ত প্রশ্নের সঠিক উত্তর, এখানে 16 থেকে 23 পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর, এখানে বাকি 2টা প্রশ্নের সঠিক উত্তর। এই ছিল আমাদের প্রত্যেকটা পার্টের প্রশ্ন এবং উত্তর এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে সেগুলো।